ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর বয়স বাড়ার সাথে, সাথে সে আনন্দ তো কোথায় যেন বিলীন হয়ে যায়। যাই হোক, ছোটদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের বড়দের একটু চেষ্টা থাকে। তো সবকিছু মিলিয়ে আজকের ব্লগটি শুরু করছি, মানে ঈদ ব্লগ। আসসালামু আলাইকুম। সকালে সুন্দর সূর্য ওঠা থেকে শুরু করে সকালের গরম, গরম মায়ের হাতের লাচ্ছা সেমাই, সাথে রুটি, পরোটা, মাংস, আরও কিছু আছে। তা আপনি কি ঈদের দিনে নাস্তা করেছিলেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইদিকে আমি ঘুম থেকে ওঠার পরে বড় ছেলেকে তার নানার সাথে ঈদের নামাজ আদায় করতে পাঠিয়ে দিলাম। সেই সাথে একটু খিচুড়ি চড়িয়ে দিয়েছি। খিচুড়িটা হচ্ছে যেহেতু ঈদের দিন সারাদিন আমার দাদা দাদি আছে, তাদেরকে আসলে আমরা খাবার দিই সকাল থেকেই। তো এদিকে মা রুটি, পরোটা, লাচ্ছা সেমাই এগুলো তো করেইছে, আর সেই সাথে আমি ঘুম থেকে ওঠার পরে এই তো খিচুড়ি করে নিয়েছি সুন্দর একটু। আর এদিকে ভাত ভাজা দিয়ে আমার কিন্তু গরুর মাংস খেতে ভালো লাগে। তো আগের দিনে রান্না করা ছিল গরুর মাংস, সেটা দিয়ে আমি আসলে ভাত ভাজা দিয়ে খাবো ভেবে মানে আসলে ভাত ভাজা শুরু করেছি। আর খিচুড়ি, মাংস এসব দিয়ে দাদা দাদি তাদেরকে দেওয়া হবে। তো এই তো খুব সুন্দর মতো আমি ভাত ভাজা করে নিলাম। অনেক দিন পর ভাত ভাজা খেয়েছি ঈদের দিন সকালে, মানে রোজার মধ্যে তো আর খাওয়া হয়নি। নাস্তার পর আব্বু তো নামাজ আদায় করে এসে তারপরে বাচ্চাদেরকে হচ্ছে পরবি দেওয়া শুরু করছে। তো এই পিচ্চিটা হচ্ছে আমার ছোট বোনের ছেলেটা, সব পরবিগুলো সে একাই নিবে, মানে সেগুলো নিয়ে সে খেলবে, কাউকে দিতে দিবে না। তো খুব আনন্দঘন মুহূর্ত ছিল এটা। আসলে আমার আব্বার 3টা নাতি, একটা নাতনি, সে এখনও ঘুমাচ্ছে। যাই হোক, সালামি পর্ব শেষ করে এদিকে আমি বেডশিটগুলো চেঞ্জ করে নিচ্ছি, আমি আর আমার ছোটো বোন মিলে। তো এই তো বাচ্চা কাচ্চা হচ্ছে বেডশিট চেঞ্জ করতে দেখলেই কেন জানি চাদরের উপর সে লাফালাফি শুরু করে। তারপর এই তো নিজেও গোসল করে নাস্তা করে চলে আসলাম বাচ্চাদের জন্য বা সবার পছন্দের রোস্ট বানানোর জন্য। এদিকে আব্বা আবার এই সোনালি মুরগিটা খায় না, আব্বা আবার দেশি মুরগি খায়, তো সেটা আবার মা করছে। তো এদিকে আমি মুরগির রোস্টের জন্য মাংসটা একটু কেটে নিয়ে তারপরে টক দই দিয়ে দিয়েছি, আদা রসুন, লবণ আর মরিচের গুঁড়া। আমি কোনো প্যাকেট মশলা ইউজ করিনি রোস্টে। তারপরও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল রোস্টটা। তো আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এগুলো দিয়ে মাখিয়ে আমি ঘন্টাখানেক ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তারপরে একেবারে মাটির চুলায় চলে গেছি রান্না করতে, কারণ অনেক রান্না, তো বেশি পরিমাণ রান্না হলে আসলে আমরা মাটির চুলায় রান্না করি। তো রোস্ট করতে আমার বেশ অনেকটা সময় লেগে গেছে, কারণ বেশি মানুষের বেশি রোস্ট। তো এটাকে আসলে 2বারে ভাজতে হয়েছে। মুরগির মাংসটা ভাজার সময় আসলে কড়াইয়ের নিচে বেশ লেগে যায়, আর সেই লাগার মধ্যে আবার পুনরায় দেয়া যায় না। তো সেই তেলটাকে আবার ঠান্ডা করে ঢেলে নিয়ে কড়াই পরিষ্কার করে তারপরে আবার ভাজতে হয়েছে। তো এইভাবে ভেজে নিয়ে তারপরে রান্না করেছি। হ্যাঁ, রান্নার মধ্যে অবশ্যই দুধ দিয়েছি, বাদাম বাটা দিয়েছি। আপনারা বাদাম বাটা দেন কিনা অবশ্যই জানাবেন। বাদাম বাটা দিলে রোস্টের আসল ফ্লেভার পাওয়া যায়। তো রান্নার শেষের দিকে আমি ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। এই বেরেস্তা কিন্তু আমি ঈদের আগে করে রেখেছিলাম, রোজার মধ্যেই। তো এবার আরেকটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর তাপে রেখে দিচ্ছি। ফাইনালি এটার গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। তো এই তো সবশেষে চেষ্টা করছিলাম বাচ্চাদের একটা ফটো নেওয়ার জন্য, কিন্তু মানে একজনকে থামাই তো আরেকজন চিল্লায়, আরেকজনকে বসাই তো আরেকজন উঠে, এই হচ্ছে অবস্থা। আর এই তো আমাদের পিচ্চি, আমাদের একমাত্র মামুনি সারামণি। আর এই তো পরের দিন আমরা আসলে বড় ছেলের কান্নাকাটি, সবাই বেড়াতে গেছে, সেও কোথাও যাবে। তো একেবারে মানে তার কান্না দেখে আমরা আর 2 বোন থাকতে পারিনি, না পেরে আমরা পদ্মা নদীর ধার সেখানে চলে গেছি। পদ্মার পানি মানে 1 কিলো এসে পদ্মার পাড়ে এসেছি আমরা, আর পদ্মার পানি দেখতে হলে আরও 1 কিলো ভেতরে হেঁটে যেতে হবে। তো ছোটো ছেলেকে কোলে নিয়ে আমার আসলে যাওয়া পসিবল না। আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছিলো, প্রায় আধা ঘন্টা আগে, আমরা সন্ধ্যার আধা ঘন্টা আগে সেখানে পৌঁছেছিলাম। যাই হোক, খোলা জায়গায় তাদেরকে একটু দৌড়াদৌড়ি করতে দেখে, আনন্দ করতে দেখে আমাদের তো অনেক ভালো লেগেছে, সব কষ্ট আসলে সার্থক। তো সবাইকে আবারও ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।